ভলিউম দিন। একটা স্বপ্ন দেখেছিলেন কাজল কুণ্ডু, দেশের মধ্যে সবচেয়ে বড় চেন মার্কেটিং পরিবার গড়ার। মাত্র হাতে গোনা কয়েকজনকে নিয়ে এসে সেই কাজ। সম্বল বলতে ছিল দূরদর্শিতা, নিষ্ঠা আর পরিশ্রম। মাত্র 1.5 দশকের মধ্যে দেশের 21টি রাজ্যে পৌঁছে গেছে রোজ ভ্যালি। আজ কাজল কুণ্ডুর স্বপ্নের সঙ্গে জড়িয়ে গেছেন 10 লক্ষেরও বেশি মানুষ। প্রয়াত কাজল কুণ্ডু বর্তমান চেয়ারম্যান শ্রী গৌতম কুণ্ডুর উদ্যোগেই রোজ ভ্যালি যাত্রা শুরু করেছিল। সময়টা অত্যন্ত প্রতিকূল সময় ছিল। সেরকম একটা সময়ে ওনারা স্বপ্ন দেখেছিলেন যে চেন মার্কেটিং এর মাধ্যমে ভারতবর্ষে সর্ববৃহৎ একক পরিবার তৈরি করবেন। তাদের দূরদর্শিতা কোম্পানিকে কিন্তু আজকের জায়গায় এনে দিয়েছে। আমরা কৃতজ্ঞ মানুষটির কাছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে ইতিমধ্যে হারিয়েছি। আজ তার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। আমরা কিন্তু এগিয়ে চলেছি। চেন মার্কেটিং এ কোন কোম্পানি প্রথম 10-12 বছরের মধ্যে এরকম একটা ইতিহাস তৈরি করতে পেরেছে। এলআইসি এবং জিআইসির মতো রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার সঙ্গে অনেক আগে থেকেই জড়িয়েছিল রোজ ভ্যালির নাম। চলার পথে এই সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। দুই বীমা সংস্থার কর্পোরেট এজেন্ট হিসেবে ফি বছরই নতুন নজির গড়ছে রোজ ভ্যালি। 2008-2009 আর্থিক বছরে এলআইসির 75,833টি এবং জিআইসির 1,12,769টি পলিসি নথিভুক্ত হয়েছে সরাসরি রোজ ভ্যালির মাধ্যমে। মানুষের আস্থা এবং বিশ্বাসকে সম্বল করে স্বল্প সঞ্চয় এবং বীমার অন্যান্য ক্ষেত্রেও রোজ ভ্যালি আজ অপ্রতিদ্বন্দ্বী। মধ্যবিত্তের বাড়ির স্বপ্ন পূরণ করতেও এগিয়ে এসেছে রোজ ভ্যালি। অন্যান্য ব্যবসাতেও বিনিয়োগ করেছে রোজ ভ্যালি। রিয়েল এস্টেট, চা বাগান, সেগুন গাছের বাগান, মিনারেল ওয়াটার, মশলা, বেকারি ছাড়াও এফএমসিজি উৎপাদনে আজ হাত বাড়াচ্ছে এই সংস্থা। আগামী 2 বছরের মধ্যে আজকে যে প্রপার্টি আছে 4টে রিসোর্ট, 4টে হোটেল, 2টে অ্যামিউজমেন্ট পার্ক, আরো 14টা প্রপার্টি অ্যাড হয়েছে আগামী 2 বছরের মধ্যে। ম্যানেজমেন্টের প্ল্যানিং আছে বাই ডিসেম্বর 2010 আমাদের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আমাদের যেভাবে কাজ এগোচ্ছে ভারতবর্ষে 21টি রাজ্যে, যেমন নতুন প্ল্যানিং আছে রিজন অফিসার এবং আপনার ব্রাঞ্চ অফিসার, টোটাল ডাইরেক্ট এমপ্লয় ওভার 25,000 হয়ে যাবে। ইনডাইরেক্ট আমাদের ফিল্ড এমপ্লয় ওভার 50 লাখ হয়ে যাবে আগামী 2 বছরের মধ্যে। রোজ ভ্যালির পর্যটন মানচিত্র ছড়িয়ে রয়েছে সারা দেশ জুড়ে। দুর্গাপুরের জিঞ্জার ছাড়াও আগরতলা এবং হরিদ্বারের 2টি নামকরা হোটেল এখন রোজ ভ্যালির বন্ধনীতে। এছাড়াও আগামী 2 বছরের মধ্যে দেশের নানা প্রান্তে প্রথম শ্রেণীর হোটেল খুলছে রোজ ভ্যালি। যেসব প্রকল্প রূপায়ণের পথে: হলদিয়া, নিউ দীঘা, শালবনী, শিলিগুড়ি, উদয়পুর, ত্রিপুরা, গোয়া, দেউলটি, বিষ্ণুপুর, শিলং, নৈনিতাল, উটি, মানালি এবং ছুটিতে তারকা হোটেল এবং আগরতলার আমতলিতে বিলাসবহুল রিসর্ট। এছাড়াও আগরতলা এবং বারাসাতে রয়েছে রোজ ভ্যালির বিনোদন পার্ক। সব মিলিয়ে 1,000 কোটি টাকারও বেশি স্থায়ী সম্পত্তি এবং 5,000-এর বেশি প্রত্যক্ষ কর্মী নিয়ে এগিয়ে চলেছে রোজ ভ্যালি। রূপসী বাংলা সংবাদ সফল। পর্যটন শিল্পের যাত্রা শুরু হয়েছিল মন্দারমণি দিয়ে। নির্জন সাগর সৈকতের উন্নয়নের হাত ধরে দুরন্ত সাফল্যের মুখ দেখেছে সেই উদ্যোগ। সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে রোজ ভ্যালি এবার তৈরি করছে হাসপাতাল, ডেন্টাল কলেজ, বিজনেস স্কুল আর হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। অর্থনীতির হাত ধরে সমৃদ্ধ হয়ে উঠুক সমাজ। রোজ ভ্যালি মনে প্রাণে এটাই চায়।
বছর কয়েক আগেও বাংলার পর্যটন মানচিত্রে খুব কম লোকই জানতেন মন্দারমণির নাম। সমুদ্রের কোলে সেদিনের নির্জন একাকী মন্দারমণির রূপটান সারা রাজ্যের কাছে হাজির করার কৃতিত্ব আজ সবচেয়ে বেশি দাবি করতে পারে রোজভ্যালি। পর্যটন ব্যবসার হাত ধরে আজকের মন্দারমণি প্রস্তুর মতো সমৃদ্ধির পথে বহু মানুষকে জীবিকার সন্ধান দিয়েছে এই আবিষ্কার। এখানে রোজভ্যালি সাজানো রিসর্টে ঘুরে গিয়েছেন দেশ বিদেশের 30,000-এরও বেশি পর্যটক। এটা পর্যটন মানচিত্রে অলরেডি এটার একটা লোকেশন আছে এবং হিউজ পর্যটক আসছে। এখানকার পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা ভীষণভাবে খুশি রোজভ্যালির এই কর্মযজ্ঞ। এখানে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং যেহেতু রোজভ্যালির এই উদ্যোগের জন্য এখানে প্রভূত মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং নানা কথায় উপকৃত হচ্ছেন এবং আগামী দিনে রোজভ্যালির ওখানে আরো কিছু করার জন্য তারা আমাদের কাছে এগিয়ে আসছেন যে আপনারা এখানে আরো কিছু করুন। কর্মসংস্থান ও উন্নয়নের এই সদিচ্ছায় রোজভ্যালিকে সামাজিক ক্ষেত্রে বিনিয়োগের উৎসাহী করে তুলেছে। হলদিয়ায় ডেন্টাল কলেজ এবং স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল গড়ে তুলতে চলেছে রোজভ্যালি। আগামী 2 বছরের মধ্যে তৈরি হচ্ছে কলকাতায় একটি 200 পূর্ণাঙ্গ হাসপাতাল। ত্রিপুরার ধর্মনগরে হাসপাতাল গড়ার পরিকল্পনা রয়েছে রোজভ্যালি। কলকাতার সেক্টর 5-এ একটি পূর্ণাঙ্গ বিজনেস স্কুল করবে রোজভ্যালি। একটা পর্যায়ের পরে আমাদের কিছু বড় বড় যেটা সোসাইটি বেনিফিটেড হয় সে ধরনের কাজগুলো এরা করছেন এবং সেটা খুব ভালো। এই যে স্টেপগুলো এগুলো খুবই প্রশংসার। রাজ্যে পর্যটন ব্যবসায় পেশাদারিত্বের চাপ আনতে হলদিয়ায় একটি অত্যাধুনিক হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তুলছে রোজভ্যালি। এখানে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ছাড়াও থাকছে হোটেল এবং শপিং মল। 17 তলার এই প্রতিষ্ঠান আগামী দিনে হয়ে উঠতে চলেছে হলদিয়ার অন্যতম ল্যান্ডমার্ক। কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে বেলেঘাটায় রাজ্যের একমাত্র গার্মেন্টস পার্ক পরিধানেও বিনিয়োগ করেছে রোজভ্যালি। পোশাক শিল্পে এইভাবে বাড়াতে চলেছে রোজভ্যালি ফ্যাশন। রূপসী বাংলা সংবাদ সফর। বিনোদন জগতেও রীতিমতো প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে রোজভ্যালি। এখন মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 5। আগামী বছর মুক্তির অপেক্ষায় আরো 1 ডজনেরও বেশি বাংলা ছবি। ছোট পর্দার জগতে মাত্র 2.5 মাসে জমজমাট উপস্থিতি রূপসী বাংলা। 2011-এর মধ্যেই নানা মেজাজের নানা ভাষার চ্যানেল আসছে আরো 6টি। 2006 সালে আত্মপ্রকাশ করে রোজভ্যালি ফিল্ম। তার বছর খানিকের মধ্যেই অঞ্জন দাস, প্রভাত রায় ও তরুণ মজুমদারের মতো পরিচালকদের ছবি নিয়ে মননশীল দর্শকের আঙিনায় হাজির হয় রোজভ্যালি। এরপর 2008 এবং 2009 স্বপন সাহা এবং হরনাথ চক্রবর্তীর মতো বাণিজ্য সফল পরিচালকও ছবি করেছেন সংস্থার ব্যানারে। রোজভ্যালি ফিল্মস নির্মিত ছবিগুলির মধ্যে রয়েছে যারা বৃষ্টিতে ভিজেছিল, পিতৃভূমি, চাঁদের বাড়ি, রাজকুমার, মা আমার মা। অন্যদিকে নিরন্তর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাংলার বিনোদন জগতে নতুন ভাষার সন্ধান কিংবা পরিণত দর্শক তৈরির পেশাদার প্রয়াস অব্যাহত। একজন নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছে, এটা কিন্তু বড় অবদান, ভীষণ বড় অবদান। যেটা অনেকে পারেনি সুযোগ দিতে আর কি, কিন্তু আপনি রোজভ্যালি যেভাবে একটা নতুন পরিচালনের সুযোগ দিচ্ছেন এবং নতুন ছেলে মেয়েকে নিয়ে আসছেন, সেখানে গৌতমবাবুর কখনই কোনো অবজেকশন নেই। আল্লাহ হাত ধরে আজ রোজভ্যালি অনেক অনেক বড় হয়েছে, অনেক লোকের সেবা করছে। আজ আমি জানাই তার প্রতি আমার শ্রদ্ধা। আশা করবো রোজভ্যালি আরো বড় হবে। রাজুদার ভাই গৌতম কুন্দের হাত ধরে রোজভ্যালি আরো এগিয়ে যাবে। আর এই কামনা করছি। আগামী বছর ভিন্ন স্বাদের একগুচ্ছ টাটকা ছবি নিয়ে প্রেক্ষাগৃহ মাতাতে আসছে রোজভ্যালি। যেসব ছবি মুক্তি পেতে চলেছে সেগুলির মধ্যে রয়েছে হ্যাংওভার পরিচালক প্রভাত রায়, টার্গেট পরিচালক দেবজিৎ চন্দ, মন নিয়ে পরিচালক স্বপন সাহা, মনের মানুষ পরিচালক গৌতম ঘোষ। আসছে 1 ডজন নতুন ছবি যা আগামী দিনে বদলে দিতে পারে বাংলা বিনোদনের চেনা ছক। আমি রোজভ্যালির প্রথম ছবি করেছিলাম যারা বৃষ্টিতে ভিজেছিল, এবং তারপরে তো রোজভ্যালির অনেক ছবি করেছেন পরপর। ডেফিনেটলি বলবো যে বিনোদনের জগতে ওরা পা রেখেছেন এবং আস্তে আস্তে মানুষের মনে জায়গা তৈরি করে নিচ্ছেন। তো ডেফিনেটলি তাদের একটা ভালো চিন্তা, ভালো ভাবনা আছে এখন বিনোদনের জগতে।
ছোট পর্দাতেও চমক দিচ্ছে রোজভ্যালি। চ্যানেল রূপসী বাংলা ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়, আসছে আরো এক ধাপ নতুন চ্যানেল। 24 ঘন্টার বাংলা নিউজ চ্যানেল, 24 ঘন্টার মিউজিক চ্যানেল, 24 ঘন্টার মুভি চ্যানেল, অসমীয়া ভাষায় 24 ঘন্টার নিউজ চ্যানেল, ওড়িয়া ভাষায় 24 ঘন্টার নিউজ চ্যানেল, 24 ঘন্টার হিন্দি নিউজ চ্যানেল। বাংলা বিনোদনের ক্যানভাসে এভাবেই আস্তে আস্তে রং লাগছে রোজভ্যালি। সে রং কঠিন, বৈচিত্র্যময় এবং স্থায়ী। রূপসী বাংলা সংবাদ।